আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। এফসি বার্সেলোনার সাথে অ্যাকচুয়ালি কি হইতেছে? লাস্ট ৫ ম্যাচে মাত্র একটা উইন হইছে। ২ টাতেই হারছে। আর কার সাথে হারছে? লাস পালমাসের সাথে, যারা পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আছে। লেগানেসের সাথে, যারা পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে আছে। সো বার্সেলোনা ফ্যান, আপনারা একবার ভাবুন, এই বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৪ গোল হজম করাইছে। বায়ার্ন মিউনিখকে ৪ গোল হজম করাইছে। আমি জানি না এখন বার্সেলোনার সাথে কি হইতেছে। সিজন যখন শুরু হইছিল তখন সবার মুখে একটাই কথা ছিল, ভাই এই বছর লা লিগা বার্সেলোনার এই টাইটেল অন্য কোনো ক্লাব পাবে না, নিতে পারবে না। বাট সিজনের মাঝখানে আইসা এফসি বার্সেলোনার কি হইছে? আমার মনে হচ্ছে হ্যান্সি ফ্লিক এনার্জি পাইতেছে না। তার যে একটা স্পিড ছিল ওইটা হারাই গেছে। এই যে বার্সেলোনার লাস্ট ৫ ম্যাচ, এই ৫ ম্যাচে বার্সেলোনা ক্লেম করতে পারতো ১৫ পয়েন্ট, বাট বার্সেলোনা মাত্র ৫ পয়েন্ট ক্লেম করছে। ইভেন আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছি তারা অলরেডি বলে ফেলছি রিয়াল মাদ্রিদ এই সিজন ট্রফিলেস থাকতেছে, লা লিগা রিয়াল মাদ্রিদ জিতবে না। এই বার্সেলোনা কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ থেকে ৬ পয়েন্ট এগিয়ে ছিল, আর এই মুহূর্তে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে আছে। এর উপর রিয়াল মাদ্রিদের হাতে আরো একটা ম্যাচ আছে। হ্যাঁ, এমন না যে রিয়াল মাদ্রিদ একদম ফাটাই ফেলতেছে, তবে হ্যাঁ রিয়াল মাদ্রিদ অনেক চান্স মিস করছে। তাদের হাতে টপার হওয়ার অনেক চান্স ছিল, বাট তারা মিস করে গেছে। আমি রিয়াল মাদ্রিদ নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাইতেছি না, আমি এফসি বার্সেলোনা নিয়ে কথা বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে, সিজনের শুরুতে বার্সেলোনা খুব উঠতেছিল, রাইট নাও বার্সেলোনার কি হয়েছে? কি এমন হয়েছে যার কারণে বার্সেলোনার বর্তমান এই অবস্থা? আমি বলতে পারি ডাউনফল। আপনারা দেখেন, এখানে বার্সেলোনা পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে, তাদের পয়েন্ট 38। সেম পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ এইখানে ২ নম্বরে, বাট ওদের হাতে ১ ম্যাচ আছে। এর থেকে ১ পয়েন্ট কম নিয়ে রিয়াল মাদ্রিদ ৩ নম্বরে। রিয়াল মাদ্রিদের হাতে এখন পর্যন্ত ২ ম্যাচ আছে। সো আপনারা বুঝতেই পারতেছেন রাইট নাও বার্সেলোনার পজিশন কি, বার্সেলোনার সিচুয়েশন কি। হ্যাঁ, যদি রিয়াল মাদ্রিদ চান্স মিস করে, অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনার সাথে উইন হয়, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ ১ নম্বরে চলে যাবে। বাট অ্যাথলেটিকো মাদ্রিদ যদি বার্সেলোনাকে হারায়, রিয়াল মাদ্রিদ তাদের যে ২ ম্যাচ আছে সেভিয়া এবং ভ্যালেন্সিয়ার সাথে, ওই ২ ম্যাচ উইন হয়, তাহলে বার্সেলোনা সরাসরি পয়েন্ট টেবিলের ৩ নম্বরে চলে যাবে। বার্সেলোনার পজিশন হবে ৩ নম্বর। আপনারা একবার ভাবুন, যে বার্সেলোনা লা লিগার টাইটেল জিততেছে, টাইটেল জিতে যাবে এমনটাই কথা হয়েছিল, তারা পয়েন্ট টেবিলের ৩ নম্বরে চলে যাবে। এখন এসব দেখার পর আমার মনে হচ্ছে ভাই জাভি বেটার ছিল। হ্যাঁ, হান্সি ফ্লিক বেস্ট কোচ, বেস্ট ম্যানেজার। হান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকে বার্সেলোনা অনেক চেঞ্জ হয়েছে। ৫টা ৬টা ৭টা করে স্কোর করতেছে, তাদের একটা স্পিড আসছে। এখন ভাই আমাদের টেনশন নাই, লা লিগা আমাদের। এই লা লিগা বার্সেলোনা কিভাবে স্টার্ট করছে, রাইট নাও বার্সেলোনা কোন পজিশনে আছে। হ্যাঁ, বার্সেলোনা ফ্যানরা এখন পর্যন্ত মানতেছে না তারা খারাপ খেলতেছে, কিছু হলেই তারা বায়ার্নের ম্যাচ দেখাইতেছে, রিয়াল মাদ্রিদকে ৪ গোল হজম করাইছে ওইটা দেখাইতেছে। বাট রাইট নাও তাদের অবস্থান কি, তারা কেমন খেলতেছে ওইটা দেখতেছে না। ভাই সিজনের শুরুতে ইভেন এখন পর্যন্ত যতগুলা ম্যাচ হইছে, কয়েকটা ম্যাচ আগেও কিন্তু আপনারা বেস্ট ছিলেন, পয়েন্ট টেবিলে অনেক বেশি এগিয়ে ছিলেন। বাট রাইট নাও আপনাদের পজিশন কি? রাইট নাও আপনারা কেমন পারফরমেন্স করতেছেন? আপনারা সবকিছু বিবেচনা করেন। এএফসি বার্সেলোনা টাইটেল হারাচ্ছে, হারানোর পথে। বার্সেলোনা কাকে ৭ গোল দিছে, কাকে ৪ গোল দিছে, ওইগুলো আপনারা এখন সাইডে রাখেন। আমি বার্সেলোনার ওই ম্যাচগুলো মিস করি, যখন ম্যাচে অনেক বেশি ফাইট হইতো, ৩ পয়েন্টের জন্য, একটা ম্যাচ উইনের জন্য, একটা স্কোরের জন্য অনেক বেশি লড়াই করতে হইতো। বাট হ্যান্সি ফ্লিক আসার পর বার্সেলোনা ইজিলি বিট করতে পারতেছে, ৬টা ৭টা ৫টা করে স্কোর করতেছে। এইখানে ভাই মজা পাইতেছি না। হ্যাঁ, সিজনের শুরু থেকে বার্সেলোনা অনেক বেশি উঠছে, অনেক ভালো পারফরমেন্স করছে। বাট এখন আমার মনে হইতেছে বার্সেলোনা যদি ম্যাচের শুরুতে গোল কনসিড করে, ওইটা ব্যাক করতে বার্সেলোনার কষ্ট হয়ে যায়। আমি লেগানেসের ম্যাচের কথাও বলতেছি, ওই ম্যাচে বার্সেলোনার হাতে অনেক চান্স ছিল, সবগুলাই মিস করে গেছে। এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের হান্সি ফ্লিক নাই, লামিন ইয়ামাল ইনজুরি ফেস করছে, তার মানে এই না যে আপনারা হাল ছেড়ে দিবেন। আমি জানি লামিন ইয়ামাল এই টিমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আপনার লামিন ইয়ামাল নাই, এখানে আপনার হান্সি ফ্লিক নাই, বাট আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। তবে হ্যাঁ, একটা কথা কি জানেন, সিজনের শুরু থেকে এখন পর্যন্ত বার্সেলোনার যে একটা ওভার কনফিডেন্স ছিল ওইটা এখন আর নাই। হ্যাঁ, এরা ভালো খেলছে, ভালো পারফরমেন্স করছে, বাট এদের ওভার কনফিডেন্স ছিল। ভাই আমরা ৬-৭টা করে স্কোর করতেছি, আমরা জিতে যাব,
আমরা লা লিগার টাইটেল জিতে যাব, চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাব। এই তো কয়েকদিন আগে বার্সেলোনা পয়েন্ট টেবিলের এমন একটা অবস্থানে ছিল, সেফ জোনে ছিল, বাট তাদের যে অবস্থান সেফ জোন, ওইটা ধরে রাখতে পারে নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বার্সেলোনার করণীয় কি? দেখেন, আজকের ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, এই ম্যাচে এনি হাউ 3 পয়েন্ট ক্লেম করতে হবে। এটা পসিবল, আবার পসিবলও না। পসিবল কেন বললাম দেখেন, এই যে বার্সেলোনা এই সিজন বিগ টিমগুলোর সাথে অনেক ভালো পারফরমেন্স করতেছে, অনেক ভালো পারফরমেন্স করে উইন হয়েছে, পয়েন্ট নিয়ে আসছে। সো আমার মনে হচ্ছে এটা ইজি, বাট পসিবল না কেন? এদিকে দেখেন, হান্সি ফ্লিক নাই, দেন স্টার বয় লামিন ইয়ামাল নাই। সো এইখানে টাফ হয়ে যাবে ভাই। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনা লাস্ট যে ম্যাচ ছিল, ওই ম্যাচে বার্সেলোনা উইন হয়েছে, বাট রাইট নাও বার্সেলোনা অনেক প্রেসারে আছে। তাদের যে কনফিডেন্স ছিল ওইটা এখন আর নাই। আর অ্যাটলেটিকো মাদ্রিদ এই মুহূর্তে ভালো পারফরমেন্স করতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফর্মে আছে। আপনি কার কথা বলবেন? এখানে গ্রিজম্যান, আপনি উলিয়ান আলভারেজের কথা বলবেন, লিনুর কথা বলবেন, রদ্রিগো ডিপলের কথা বলবেন। এরা এই সিজন জাস্ট উঠতেছে, এদের পারফরমেন্স অনেক ভালো। বাট অন্যদিকে আপনার এই যে লেওয়ান্ডেস্কি অনেক মিস করতেছে ভাই, অনেক বিগ চান্স সে মিস করতেছে। এরপর আপনার লামিন ইয়ামাল নাই। লামিন ইয়ামাল নাই মানে আপনার রাইট উইং খালি। রাইট উইং থেকে আপনার যে বল সাপ্লাই হইতো, যেমন বল সাপ্লাই হইতো ওই রকম আর হবে না। হ্যাঁ, লামিন ইয়ামাল ব্যাক করলে ওইটা অন্য হিসাব, তখন স্টোরি চেঞ্জ হবে। বাট এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আপনার লামিন ইয়ামাল নাই, ইভেন হান্সি ফ্লিক নাই। সো বলতে পারেন বার্সেলোনা এই মুহূর্তে আন্ডার প্রেসারে আছে। বাট এই ম্যাচ উইন করা পসিবল ভাই। বার্সেলোনাকে ওইখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের কাছে লামিন ইয়ামাল নাই মানে কিছুই নাই। লামিন ইয়ামালকে ছাড়াই কিন্তু কন্টিনিউ করতে হবে ভাই। এই ম্যাচে টপার হওয়ার সুযোগ আছে, টপে থাকার সুযোগ আছে। যদি এফসি বার্সেলোনা এই ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে লা লিগা হারাইতেছে, এটা কনফার্ম ভাই। অ্যাটলেটিকো মাদ্রিদ ওই রকম টিম না যারা লো ব্লকে খেলবে, মিড ব্লক করবে। এরা ভাই অ্যাটাক করবে, কাউন্টার অ্যাটাক করবে। এখানে বার্সেলোনার ডিফেন্সকে অনেক সলিড থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এমনও হইতে পারে এফসি বার্সেলোনার যে হাই লাইন ওইটা কাজ করতেছে না। আপনারা দেখেন, অ্যাটলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত 17টা ম্যাচ খেলছে, যেখানে তারা শুধুমাত্র একটা ম্যাচ হারছে। সো এই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কোনো ধরনের মিস্টেক করা যাবে না। এই ম্যাচে পয়েন্ট হারানো মানে টাইটেল হারানো। সো বার্সেলোনা বি কেয়ারফুল।